ওয়ালাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বৈশাখের উত্তপ্ত বিকেলে সূর্যের লালাভাটুকু যখন নেমে যাচ্ছে পশ্চিমের দিকে, তখন আমি যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে, পিচ ঢালা রাস্তা দিয়ে। এই রাস্তা দেখলে অবশ্যই আপনার দেহ মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আমি পিচ ঢালা রাস্তা দিয়ে নেমে পড়েছি কাঁচা রাস্তায়। আমার পিছন দিক দিয়ে অনেক অটো ভ্যান, গাড়ি ঘোড়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কোনো একটি জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে বা গ্রাম বাংলার ঐতিহ্য একটি মেলায়। তো আমি আর তর সই না সয়েই নেমে পড়েছি একেবারে মাঠে, যা আমরা কড়াকড়ি রাস্তা বলি। সেই কড়াকড়ি রাস্তা দিয়ে দূর থেকে মেলার শো শো আওয়াজ শুনে আমি আর আটকে রাখতে পারিনি মনকে। তাই হেঁটে হেঁটেই চলে আসলাম মেলার মাঠে। আমার মেলার মাঠের মূল রাস্তা দিয়ে না এসে আমি সাইড রাস্তা দিয়ে আসার কারণে আমার চোখে প্রথমে পড়েছে একটি লটারির দোকান। গ্রামের মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বিকালবেলা এসেছে তার নিজের ভাগ্যটুকু পরীক্ষা করার জন্য। আগেকার লটারির চেয়ে এখনকার লটারির পার্থক্য অনেক। এখন লটারি চলতেছে 100 টাকা, 100 টাকা, 100 টাকা। তো চলে এসেছে সুপার আইসক্রিম, যা আপনার এই গরম মনকে, গরম হৃদয়কে আরো সতেজ করে তুলবে তা খেলে। এসেছে পপকর্ন। তো মেলা এখনো পুরোপুরি জমজমাট হয় নাই, তার জন্য আমি তো আপনাদের মেলায় আসা দোকানগুলো দেখাচ্ছি। দোকানে তাদের নানা রকমের পসরা নিয়ে বসেছে এই দোকান, এই মাঠে। এই মেলা মাত্র একদিনের জন্য। পহেলা বৈশাখের দিনে হয় প্রতি 3 বছর পর পর। এই চাচাকে দেখছেন কি সুন্দরভাবে বেলুন ফোলাচ্ছে। আমি ছোটবেলা থেকেই তাকে এভাবে বেলুন ফোলানো দেখে আসতেছি। তার কাছ থেকে অনেক বেলুন নিয়েছি, কিন্তু এখন আমি বড়। এই যে কাগজ দেখতেছেন, কাগজের ফুল, কারিগর তার সুনিপুণ হাত দিয়ে এই কাগজের ফুল তৈরি করেছে। এই কাগজের ফুল দোলনায় দিলে বাচ্চারা হো হো করে হেসে ওঠে। মেলার মূল আকর্ষণ বলা যেতে পারে এই গুড়ের জিলাপি। গুড়ের জিলাপি না হলে উত্তরবঙ্গের মেলা কোনো জমজমাট কোনোদিনও হবে না। একেবারে লাল টকটকে গুড়, তা থেকে তৈরি হয়েছে জিলাপি। জিলাপি ভাজা হচ্ছে অস্থায়ী চুলায়। গুড়ের কালার দেখে খেতে মন চায়। অনেক সুস্বাদু এই গুড়ের জিলাপি, মুখে দিলেই রসে ভরপুর, মচমচে। তা প্রতিটি মানুষের প্রিয় একটি খাবার। কোনো রকম কেমিক্যাল মেশানো হয় না। আগুনের তাপে লাল হয়ে যায় এবং গুড়ের কারণে লাল তো হবেই। উত্তরবঙ্গের মানুষ এখনো ঐতিহ্য ধরে রেখেছে এই গুড়ের জিলাপি। মানুষজন কারো বাড়িতে এই মেলা উপলক্ষে আসলে তার বাড়িতে অবশ্যই পৌঁছে যাবে এই গুড়ের জিলাপি। এই গুড়ের জিলাপি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। মেলায় যে আসছে সেই এই গুড়ের জিলাপি খাবে। তো মেলা কিছুটা জমজমাট হওয়া শুরু করছে, চারপাশে মানুষজন আসা অবশ্য শুরু হয়ে গেছে। তো এর মাঝে মেলার যে উপকরণ বা মেলার যে আকর্ষণ, মেলা যে উপলক্ষে তৈরি হয়েছে সেটি পূজা অর্চনা চলতেছে। নাতি এসেছে তার দাদার ঘাড়ে চড়ে, সন্তান এসেছে তার বাবার কলে চড়ে। চলতেছে তাদের পূজা অর্চনা। এই মেলার নাম চড়ক পূজা। তো চড়ক পূজা শেষ করেই হঠাৎ দেখি মেলার মাঝে গরুর আগমন। একটি গরু, পিছনে দিকে আরেকটি গরু এসেছে।
ও আরেকটি গরু, তিনটা গরু মোট। তার সাথে দেখি গরুর মালিকিনী, মালিকিনী এসেছে গরুর, যে আমরা বলে থাকি গোয়ালিনী, হালুয়ানি, হালুয়া হালুয়ানি, গোয়ালা গোয়ালিনী। সেই গোয়ালা গোয়ালিনী এসেছে, সাথে নাঙ্গল জঙ্গালও নিয়ে এসেছে, কারণ তার হাল বাইবে। চারপাশে উৎসুক জনতা তাকিয়ে আছে এই গরু দিয়ে কি হবে। সেই কৈশোর দুরন্ত পড়া ছেলেবেলে পিছনে পিছনে ছুটতেছে। দেখি এখন মনে হয় গরুর দুধ দোয়ানো হবে। একটি বলদ গরু আর একটি গাভী গরু, তার সাথে আছে তাদের বাচ্চা বাছুর একটি। তো গরুর দুধ দোহানোর প্রস্তুতি চলতেছে। সেই গরুর মালিক বা গোয়ালা, গোয়ালিনী দুধ দহন করতেছে, গোয়ালা এসেছে বাছুর সরানোর জন্য। দোয়ানা, গরুর দুধ দোহানো চলতেছে, পিছন দিক দিয়ে বাছুর আসে হামলা দিল, দুধ খেয়ে ফেললো, দুধ পড়ে গেল পুরাটাই। এই নিয়ে শুরু হলো গোয়ালা এবং গোয়ালানির মধ্যে ধস্তাধস্তি। কে জিতবে এই মারামারিতে, তা আপনারা সাথে থাকুন দেখার জন্য। আবার দৌড়, পিছন দিক থেকে বাচ্চা কাচ্চা আবার দৌড়, দৌড়ের শেষ নেই এখানে। এখন গরুর হাল জুড়ানো হবে, যে জঙ্গাল দিল তার ঘাড়ে, গরুর ঘাড়ে। না যেতে যেতে চলে এসেছে কুকুর, তিনটা কুকুর একসাথে। কি সুন্দর কুকুর! আবার পাখির চোখে দেখুন এই মেলার অবস্থা, পুরো মানুষজনে ভরপুর মেলার চারিপাশে। মাঝখানে যেহেতু চলতেছে প্রদর্শনী, তার কারণে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, কিন্তু পুরো সামনে যে রাস্তা আছে, পুরো রাস্তা মানুষে ভরপুর। অনেক মানুষ এসেছে, আশপাশে 2-3 ইউনিয়ন মিলে এখানে মানুষজন এসেছে এসেছে এবং অনেক স্থানীয় নেতৃবৃন্দ এসেছে মেলা দেখার জন্য। কুকুর বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখেন, সন্তান এসেছে বাবার কোলে, কি হাসি মাখা মুখ নিয়ে, কি খুশি বাবা এবং মেয়ে। চলে এসেছে এবার খরগোশ, খরগোশে তাড়াচ্ছে সেই গ্রামের দুরন্ত পড়া কৈশোর, যা আমরা আগে অনেক দেখেছি। ধনুক নিয়ে তাড়া করতেছে খরগোশকে। তো বন্ধুরা ভালো থাকবেন, অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখার জন্য থাকবেন।